সে তো শুভ্র বসনা, সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। জ্ঞান ও বিদ্যার এই দেবী সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে প্রতি বছর আসেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে। বিদ্যার দেবী সরস্বতীকে বরণে তাই এই আয়োজন। ঘণ্টির আওয়াজ আর পুরোহিতের মন্ত্রপাঠে মুখর দেশের বিভিন্ন পূজা মণ্ডপ। পূজা শেষে সবার মঙ্গল কামনায় অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। প্রতি বছর আসলে এই দিনটার জন্য তো বাচ্চারা আরো বেশি, আজকে দিন পড়তে হবে না, বই খাতা মায়ের কাছে দিয়ে দিবে, মা পড়াশোনা করবে। আমাদের সবাইকে যেন মা সুবুদ্ধি প্রদান করে এবং সেইভাবে যেন আমরা এগোতে পারি। সরস্বতী পূজার বিশেষত্ব হাতে খড়ির রীতি, যার মাধ্যমে শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিশুরা। অভিভাবকদের চাওয়া বিদ্যা বুদ্ধিতে আগামী দিনে জগৎ উজ্জ্বল করবে আজকের শিশুরা। আমরা সঙ্গীতের মাধ্যমে মাকে বরণ করে নিয়েছি। মা সরস্বতীর কাছে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও ও সুরের আরাধনার জন্য তার কাছে আমি চেয়েছি। আজকের দিনে কিন্তু হাতে খড়ি করে তারা তাদের এই বিদ্যার জীবনে বা এই লেখাপড়ার জীবনে কিন্তু প্রবেশ করে। পূজা ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বরিশালে ২২টি সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে একযোগে সরস্বতী পূজার উৎসব আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।